আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা হয়তো ইতিমধ্যে একটা ঘটনা দেখেছেন যেটা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সাড়া পড়ছে এবং এটা নিয়ে আসলে অনেকেই কষ্ট পাচ্ছে। তার মধ্যে আমি যখন এই ঘটনাটা দেখলাম আমার আসলে খুব বেশি খারাপ লাগলো ঘটনাটা দেখে, যার কারণে আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে আমরা আসলে জানি না যে একজন মানুষকে আল্লাহ তাআলা কতটুকু কষ্ট বা কতটুকু দুঃখ গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছেন। এটা আসলে আমরা বুঝতে পারি না এবং এটা বোঝা খুবই কঠিন একটা ব্যাপার। মানে আপনি একটা বিষয় জাস্ট চিন্তা করেন যে একজন মানুষ, আমি ঘটনাটা একটু সংক্ষেপে বলি, যে একজন মানুষ সে ওমান প্রবাসী, সম্ভবত তার নাম বাহারউদ্দিন। সে দেশে আসছে 2-2.5 বছরে। তাকে রিসিভ করার জন্য তার পরিবারের প্রায় গুরুত্বপূর্ণ সব সদস্যরাই সেখানে গেছে। তার সেখান থেকে ফিরে আসার পথে সেই মাইক্রোবাসটি বা যানবাহনটি পানিতে পড়ে যায়। পানি পড়ে গিয়ে বাহারউদ্দিন সে বেঁচে গেলেও তার পরিবারের, তার মা, তার স্ত্রী, তার শাশুড়ি অথবা খালা বা এরকম তার 2টা মেয়ে, নিশ্চিতভাবে 2টা মেয়ে, কোনো খবরে আসছে 3 মেয়ে, সবাই মারা গেছে। মানে একজন মানুষ মানে এই কষ্টটা আসলে নেবে কীভাবে? মানে আপনি কষ্টটা কতটুকু, আপনার মা মারা গেছে, আপনি একটা কষ্ট নিলেন, বা কারো স্ত্রী মারা গেছে সে কষ্ট পেল, কিন্তু একই সাথে যখন একজন মানুষের মা, স্ত্রী, 2 থেকে 2জন মেয়ে বা 3জন মেয়ে, শাশুড়ি, মানে সবাই যখন একসাথে মারা যায়, তখন এই কষ্টটা অনুভব করার মতো বা এই কষ্টটা গ্রহণ করার মতো বা এই কষ্টটা মতো ক্ষমতা আল্লাহ তাআলা কি মানুষকে দিচ্ছেন কিনা, মানে এই বিষয়টা, মানে আমি হইতেছে এটা আসলে কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে এই কষ্টটা নিয়ে বেঁচে থাকবে? সে সারা জীবন বেঁচে থাকবে এই কষ্টটা নিয়ে, এবং এটা কিভাবে সম্ভব? কিন্তু বাস্তবতা এটাই যে মানুষকে বেঁচে থাকতে হয় এবং মানুষ বেঁচে থাকে। মানুষ অনেক বেশি সুখ, অনেক বেশি আনন্দ গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এবং সে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক খারাপ লাগা, এটাকে গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার পরিবারের সকলকে জান্নাত নসিব করুন এবং এই ভাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দান করুন। এটা আসলে ধৈর্য ধারণ করা, এটা আমরা তো বলতে পারি যে ভাই ধৈর্য ধারণ করেন, ভাই আল্লাহ তাআলা লিখেছিলেন মারা গেছে, বা এরকম আমরা বলতে পারি, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। মানুষ শুধু একটা সন্তান মারা গেছে, এই কষ্টটাই কত কষ্ট আপনি চিন্তা করেন। যাদের সন্তান আছে তারা একটু অনুভব করেন যে একজন মানুষের তার সন্তান মারা গেছে, এই কষ্টটা কতটুকু কষ্ট, বা আপনি নিজে ফিল করেন, আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন আমার সন্তান মারা গেছে, এটা আপনার কাছে কতটা কষ্টের। এবং একটা সন্তান না, 2 অথবা 3টা সন্তান মারা গেছে একসাথে, এরপর আপনার মা মারা গেছে, এরপরে স্ত্রী মারা গেছে, মানে এটা কেমনে পসিবল ভাই? মানে এটা ধৈর্য ধারণ করা তো বললেই হবে না ভাই, এটা তো আসলে অসম্ভব পর্যায়ে। মানে কতটুকু কষ্ট পাইতে পারে আমি জাস্ট ইমাজিন করতে পারতেছি না যে আল্লাহ তাআলা একজন মানুষকে কতটা ধৈর্যের পরীক্ষা নেবেন বা কতটুকু ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দেন। আপনারা হয়তো অনেকে ঘটনাটা দেখেছেন। আজকে ঘটনাটা ঘটছে 6 আগস্ট, আজকে যে তারিখ 6 আগস্ট সকালের দিকে 5টা 40-এ সম্ভবত ঘটনাটা ঘটছে। ঘটনাটা খুবই হৃদয় বিদারক, খুবই খারাপ লাগার মতো বিষয়। আমরা যখন সাধারণ কষ্ট পাই, ছোটোখাটো কষ্ট পাই, আমরা মানে নিজেকে খুব ভেঙে পড়ি, কত কষ্ট আমাদেরকে আল্লাহ তাআলা এত কষ্ট কেন দিতেছেন, আমরা কেন এত অসুখী, বা আমরা কেন এরকম, বা আমরা জাস্ট নিজেদেরকে এরকম মনে করি। সামান্য সমস্যা বা প্রবলেম,
এক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আমরা নিজেদেরকে এরকম মনে করি যে মানে নিজেদের ক্ষেত্রে মনে করি যে আমাকে আল্লাহ তাআলা কেন এত কষ্ট দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে কেন এত শাস্তি দিচ্ছেন, এরকম মনে করি। কিন্তু আপনি জাস্ট এই ঘটনাটার দিকে একটু খেয়াল করে দেখেন যে এই মানুষটা তাহলে কীভাবে বেঁচে যাবে। আপনার সামান্য সামান্য সমস্যাকে যদি আপনি এত বেশি কষ্টের মনে করেন, তাহলে এই মানুষটা কতটুকু কষ্টে আছে। আমাদের আসলে উচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া জ্ঞাপন করা। আমরা যে যে অবস্থায় আছি, এই অবস্থায় থেকে আমরা এর থেকে খারাপ অবস্থা, এর থেকে দুঃখজনক অবস্থা, মর্মান্তিক অবস্থার দিকে খেয়াল করে একটু আমাদের উচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। না, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমার পরিবারকে সুস্থ রেখেছেন। এভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আসলে এই ঘটনাগুলো আমাদের কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটলো স্কুলে যে এটা হলো, এই ঘটনাগুলো দেখেন, একটা বাচ্চা তার পুরা শরীর পুড়ে গেছে, সে পুরা শরীর নিয়ে হেঁটে যাইতেছে। ভাই, যখনই এই ভিডিওটা আমার সামনে আসে তখনই আমার চোখ দিয়ে পানি চলে আসে। দেখেন ভাই, তো এইরকম বড় পরীক্ষাগুলো আল্লাহ তাআলা মানুষকে নেয়। তো সেই জায়গায় আপনি হয়তো এত বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছে না, কিন্তু তারপরেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না, তারপরে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি না। এটা আমাদের জন্য খুবই খারাপ লাগার একটা বিষয়। আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং ওই প্রবাসী যে ভাই বাহারউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এর থেকে বেশি কিছু বলার মতো ক্ষমতা আসলে আমার নেই। আপনারা ভালো থাকবেন সবাই, দোয়া করি। আসসালামু আলাইকুম।